স্বাগত। আজকের বিষয় মনের কথা, রুদ্রাক্ষ। একটু আগেই কিছুক্ষণ আগে আমি ভিডিও করেছি, জীবন্ত গাছকে দিয়ে দেখিয়েছি রুদ্রাক্ষের মালা সমেত। এখন আমি ডিটেলস একটু, তখন অনেকে বুঝতে অসুবিধা হয়েছে, সেই জন্যে আবার রুদ্রাক্ষ সম্বন্ধে একটু বলছি। আমাদের পুরাণে কথিত আছে, রুদ্র অর্থাৎ ভগবান শিব হিমালয়ের ভয়ঙ্কর অসুরকে বধ করার উদ্দেশ্যে তার চোখ দীর্ঘদিন ধরে বিস্ফারিত করে রেখেছিলেন। তাতে চোখের ক্লান্তিতে চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে এর থেকে সৃষ্টি হলো রুদ্রাক্ষ উদ্ভিদ। হিন্দুদের কাছে তাই এই গাছের বীজটি এত পবিত্র। রুদ্রাক্ষের মালার ব্যবহার অতি প্রাচীনকাল থেকে সাধু, সন্ন্যাসী, ফকির এবং গৃহীদেরও কাছেও এটি অতি পবিত্র হিসাবে গণ্য হয়ে আসছে। রুদ্রাক্ষ হিন্দি থেকে বলা হয় রুদ্রক, বাংলা সংস্কৃতে রুদ্রাক্ষ এর বৈজ্ঞানিক নাম ইলিওকার্পাস স্পাইরিকাস। এটি ইলিওকার্পেসি পরিবারভুক্ত এবং এটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বাংলাদেশে ঢাকায় ফকির কর্তৃক বাগানে লাগানো আছে। রুদ্রাক্ষ উদ্ভিদ থেকেই এই বিবরণ লিপিবদ্ধ করেছেন এবং গণের জেনাস নানা স্থানে 26টি প্রজাতি ভারতে পাওয়া যায়। 26টি ভারতে পাওয়া যায়। এটি প্রজাতি 120টি প্রজাতি আছে, মোটামুটি 26টি ভারতবর্ষে আছে। অতি পরিচিত জলপাই প্রজাতির একটি গণের অন্তর্গত। রুদ্রাক্ষ ভারতে পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অসমের কিছু অঞ্চলে দেখা যায়। এই উদ্ভিদটির উচ্চতা থেকে 18 মিটার এবং ধূসর রঙের মসৃণ গোলাকার। এই রুদ্রাক্ষ পঞ্চমুখী রুদ্রাক্ষ, এটা দেখছেন, এটা পঞ্চমুখী রুদ্রাক্ষ। পাঁচটা শিখ, একমুখী আছে, দুমুখী আছে, তিনমুখী আছে, বিভিন্ন আছে। 5টি কোষে বিভক্ত পাঁচমুখী, 1টি কোষে বিভক্ত একমুখী। এইভাবে পঞ্চমুখী 14টা মুখী রয়ে পাওয়া যায়। শরীরের পক্ষে শ্লেষ্মা যাদের আছে, এই বীজ ঘষে খাওয়ালে উপকার পাওয়া যায়। এছাড়া বসন্ত রোগের হাত থেকে বাঁচার জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। মালা হিসাবে গলায় ব্যবহার করা যেতে পারে। আবার যক্ষা রোগের প্রথম অবস্থায় তুলসী, পুষ্পমঞ্জুরি, চন্দন এবং রুদ্রাক্ষের বীজ মধুর সাথে খাওয়ালে উপকার পাওয়া যায়। এটা একটা রুদ্রাক্ষ, একটা চৌম্বক শক্তি আছে। রুদ্রাক্ষ একটা বৈদ্যুতিক বৈদ্যুতিক ও চৌম্বক প্রভাব আছে। এই ধারণা অনেকেই মনে করে স্বাস্থ্যের পক্ষে সহায়ক বলে মনে করে। কেউ কেউ এর মত প্রকাশ করেছে। এতে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং ইলিওকার্পিডাইন নামক অ্যালকালয়েড পাওয়া যায়। এর শক্ত বীজ নেকলেস বা হার, সোনার অলংকার তৈরি করতে কাজে লাগে। তৈরিতে সোনা দিয়ে আর এই রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। এর ফুল জুন মাসে হয়, নভেম্বর ডিসেম্বর মাসের ফল দেখা যায়। এখানে হাওড়া শিবপুর উদ্যানে আছে, উদ্ভিদ উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বি গার্ডেন, কোম্পানি বাগানে